হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম টিঙ্কার কাটের আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের যে ভিডিওটি তৈরি করছি তার মূল বিষয়টি হচ্ছে অ্যান্ড গেট নিয়ে। তো টিঙ্কার কাটে আসলে যে আমরা বাস্তবে যে আইসিটা ইউজ করি অ্যান্ড গেটের, সেই আইসিটা আর কি আমরা সিমুলেশন করে টিঙ্কার কাটে দেখব সেটা আসলে কাজ করে কিনা প্র্যাকটিক্যালি দেখব। এবং এই যে অ্যান্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিটটাও আর কি আজকে আমরা প্র্যাকটিক্যালি এখানে করে দেখব যে আসলে আমাদের কাজ হয় কিনা, আসলে অ্যান্ড গেটটা প্রপারলি কাজ করে কিনা। তো এটা শুরু করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্ড গেট সম্পর্কে আমরা একটু হালকা ধারণা নিয়ে আসি। তো চলুন অ্যান্ড গেটটা আমরা একটু দেখে আসি। তো এটি হচ্ছে আমাদের অ্যান্ড গেট। তো আমরা এখানে 2 ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেট নিয়েছি। তো এখানে আসলে ঘটনাটা কি ঘটছে আপনি একটু দেখুন। যদি আমরা এই যে অ্যান্ড গেটের এ এবং বি দুইটা ইনপুট এবং একটি আউটপুট, তো আমরা যদি এখানে এ এবং বি একমাত্র এখানে যে কিউটা আছে এটা হচ্ছে আউটপুট, এই আউটপুটটা একমাত্র তখনই অন হবে যখন আমার এ এবং বি দুটোতেই আমার কি হবে, হাই হবে। এবং অন্য সকল ক্ষেত্রে যদি এ এবং বি এর যে কোনো একটি ইনপুট আমার অফ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে না, আমার আউটপুটটা অন হবে না। তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যখন এতে 0 বিতে 0 তখন আমার কি হচ্ছে না, আউটপুটটা অন হচ্ছে না, এটা 0 আছে। আবার যদি এতে 0 আছে বিতে কি আছে, অন আছে, সেক্ষেত্রেও কি হচ্ছে, আমরা আউটপুট 0 পাচ্ছি। আবার দেখুন এতে অন করা হয়েছে বাট বিতে কি করা হয়েছে, 0 করা হয়েছে, সেক্ষেত্রেও আমরা আউটপুট কি পাচ্ছি, 0 পাচ্ছি। একমাত্র আউটপুট আমরা কখন অন পাচ্ছি, যখন এটাও অন এবং বিটাও অন আছে, তখনই একমাত্র আমরা কি করছি, আউটপুটটা অন পাচ্ছি। তো চলুন এখন আমরা টিঙ্কার কাটে গিয়ে এই বিষয়টা আর কি আমরা সিমুলেশন করে দেখব আসলে এটা কাজ করছে কিনা। তো এটার জন্য অ্যান্ড গেটের জন্য আমরা আসলে যে আইসিটা ইউজ করব সেটা হচ্ছে 7408। তো চলুন আমরা এখান থেকে আসলে দেখে আসি 74। আমরা এখানে সার্চ দিব, অথবা আপনি যদি কম্পোনেন্টে গিয়ে অল করে নেন, অল করে নিয়ে আপনি নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাবেন, দেখেন লজিক বলে একটা কথা লেখা আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আছে ন্যান্ড গেট, তারপরে আছে নর গেট, তারপরে আছে অ্যান্ড গেট। তো আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, আপনার অ্যান্ড গেটটা নিতে পারেন, অথবা আপনি এখানে কি করতে পারেন 7408, এই 7408 এটা আপনি যদি লেখেন তাহলে কি হবে, আমাদের এই যে আমাদের যে অ্যান্ড গেটের যে আইসিটা সেটা চলে আসে। তো বন্ধুরা আমরা এখান থেকে এটাকে আমরা স্ক্রিনের উপর নিয়ে আসি। তো এটাকে আমরা স্ক্রিনের উপর রাখলাম। তো আচ্ছা, আমরা এটা কাজ করার আগে, আইসিটা কাজ করার আগে আমরা ইলেকট্রিক্যাল সার্কিটটা আমরা একটু আগে আঁকিয়ে নিই। তো চলুন আমরা ইলেকট্রিক্যাল সার্কিটটা একটু আগে আঁকিয়ে নিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমি একটা 9 ভোল্টের ব্যাটারি নিয়ে নিলাম, আমি এখানে নিয়ে নিলাম। এরপরে আমি নিয়ে নেবো আমার আউটপুটের জন্য একটি এলইডি নিয়ে নেবো। আমি এখানে সার্চ দেবো এলইডি। তো আমার এখানে এলইডি চলে আসছে। আমি এখানে এলইডিটা রাখলাম এবং এটা রেড কালার, আমি এটাকে গ্রিন করে দিলাম। এরপরে আমার লাগতে হচ্ছে 2টা সুইচ। তো চলুন 2টা সুইচ আমি সার্চ দেব SWI সুইচ আসলে দেখুন আমাদের এখানে কিন্তু সুইচ চলে আসছে। তো আমরা এখান থেকে 2টা সুইচ নেব। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে রেড পয়েন্ট থেকে আমরা একটা তার টেনে নিয়ে এখানে দিব এবং এখান থেকে একটা তার টেনে নিয়ে আমরা এখানে দিব এবং এখান থেকে আমরা তারটা টেনে নেব। তারপরে এটাকে আমরা সিরিজে কানেকশন দিয়ে দিব। তো এখানে আমরা একটা প্রবলেম ফেস করব। আমাদের যেহেতু ব্যাটারিটা 9 ভোল্টের, তো আমাদের এলইডিটা হচ্ছে
এটা হয়তো বা 2 ভোল্টের, যে কারণে অথবা 3 ভোল্টের, এটা নষ্ট হয়ে যেতে পারে। তো যে কারণে আমরা এখানে একটা রেজিস্টার ইউজ করব, এটা আমাদের জন্য একটু সুবিধা হবে, আমাদের এলইডি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। তো আমরা কি করব, রেজিস্টার নেব আর ইউএস, আর এখানে রেজিস্টার আসছে। তো এই যে আমাদের রেজিস্টার চলে আসছে, এখান থেকে আমরা একটা রেজিস্টার এখানে নিয়ে গেলাম, আমরা এটাকে এখানে কানেকশন দিলাম। ওকে, তো রেজিস্টারের মানটা 1 কিলো আছে, আমরা এটাকে 500 করে দিই, জাস্ট আমাদের বুঝো, মানে এলইডিটা আর কি জ্বলবে। যদি 1000 থাকে এলইডি একটু কম জ্বলবে, বুঝতে আমাদের একটু অসুবিধা হতে পারে। এখন আমরা কি করব, যে গ্রাউন্ড তারটা আছে এটাকে টেনে নিয়ে যাব এবং এলইডি গ্রাউন্ডের সাথে আমরা কানেকশন দিয়ে দেব। তো এখন যদি আমরা এটাকে সিমুলেশন করি, তাহলে দেখুন এটা তখনই অন হবে যখন নাকি দুইটা সুইচ আমার কি হবে, অন থাকে। আমি এটাকে এ ধরবো এবং এটাকে বি ধরলাম, আমি কি করলাম, এটাকে অন করলাম, এটাকে দেখুন প্রথম অবস্থাতে দুইটাই 0 0 আছে, অর্থাৎ আমার আউটপুটে এলইডি জ্বলছে না। এবার আমি এ কে অন করলাম, বি কে 0 করলাম, তাও দেখুন এটা জ্বলছে না। এবার আমি এ কে 0 করলাম, বি কে অন করলাম, তাও দেখুন এটা জ্বলছে না। এখন আমি কি করলাম, দুইটাকে অন করে দিলাম, এখন দেখুন আমার এলইডিটা জ্বলে উঠছে। তাহলে আমার AND গেটে যে আসলে সার্কিটটা কমপ্লিট হয়, যে দুইটা ইনপুট অন হইলেই আমাদের আউটপুট কি হয়, অন হয়, এটা আমরা এখানে প্রুভ করলাম। এখন চলুন আমরা এই একই জিনিসটা আমরা আইসির মাধ্যমে করার চেষ্টা করব। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, এই আইসি আসলে কোন পিনে আমাদের ইনপুট এবং আউটপুট কানেকশন দেওয়া আছে সেটা আমাদের আগে জানতে হবে। তো এর জন্য আগে আমাদের আইসি গণনা শিখতে হবে, যার আসলে আইসির কোন পাশ দিয়ে আমাদের গণনা করতে হয়। তো আইসির যে পাশে এই যে কাটা চিহ্ন থাকে এবং একটা দেখেন সাদা কালারের বৃত্তচিহ্ন দেখা যাচ্ছে, তো এই পাশটিকে আমাদের গণনা শুরু করতে হয়, গণনা করা হয় যে 1 2 3 4 5 6 7, তারপরে 8 9 10 11 12 13 14। ঠিক আছে, তো এখানে আইসিটাতে আমাদের পাওয়ার সাপ্লাই দিতে হয়। এই যে আমার যে পিনের উপর আমি ধরবো সেটা আসলে কি ধরনের পিন সেটা আমাকে দেখিয়ে দেবে। এটা আসলে টিঙ্কার কাটে একটা বড় সুবিধা বলতে পারেন। তো এখানে এটা একটা আমার পাওয়ারের পজিটিভ দিতে হবে, আর এখানে কি দিতে হবে, আমার গ্রাউন্ড দিতে হবে। তো আমরা এই আইসিটার একটু পিন ডায়াগ্রামটা যদি দেখি, চলুন এইখানে দেখুন, প্রথমে এখানে টোটাল 4টা AND গেট আছে। তো প্রথমটা 1 এবং 2, এই দুইটা পিন হচ্ছে প্রথম AND গেটের ইনপুট এবং 3 নাম্বারটা হচ্ছে আউটপুট। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 4 এবং 5 নাম্বারটা হচ্ছে দ্বিতীয় AND গেটের ইনপুট এবং 6 নাম্বারটা হচ্ছে দ্বিতীয় AND গেটের আউটপুট, 7 নাম্বারটা হচ্ছে গ্রাউন্ড। তারপরে এপাশে যদি আসি, 3 নাম্বারের আউটপুট হচ্ছে 8 নাম্বার এবং 9 এবং 10 হচ্ছে 3 নাম্বার AND গেটের ইনপুট। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 4 নাম্বারে একইভাবে প্রসেস হয়েছে এবং 14 নাম্বার পিনটা হচ্ছে ভিসিসি। তো আমরা এভাবে আর কি পিনটাকে সবসময় গণনা করব। তো চলুন আমরা আবার আমাদের মেইন সার্কিটে ফিরে যাই। তো আমরা এখানে জাস্ট 1 2 3 এই 3টা পিন নিয়ে আর কি আমরা কাজ করব। তো এ আর 1 এবং 2 হচ্ছে ইনপুট, 3 হচ্ছে আউটপুট। তো এটা আসলে দেখুন, আমি যদি একটু বড় করি, তাহলে এটাতে যে ধরি, তাহলে আমার দেখুন এখানে আমার কি দেখাচ্ছে, ইনপুট অন এ, আর এটা কি ইনপুট, মানে 1 নম্বর, এটা হচ্ছে ইনপুট এবং 1 নম্বর AND গেটের বি ইনপুট, আর এটা হচ্ছে 1 নম্বর AND গেটের এ ইনপুট, আর এটা হচ্ছে দেখুন 1 নম্বর AND গেটের এটা হচ্ছে আউটপুট। তো এখন আমাকে যেটা করতে হবে, আমার একটা সোর্স লাগবে, আমাদের আইসিটাকে পাওয়ার দেওয়ার জন্য একটা সোর্স লাগবে। তো সোর্স, তো এখানে সোর্স হিসেবে আসলে আসেনি, তো আমরা একটু নিচ থেকে গিয়ে সোর্সটা নিয়ে আসি। এই যে আমরা এখানে 9 ভোল্টের ব্যাটারি ব্যান্ড আবার নেব।
এটাকে একটু ঘুরিয়ে নিই। এখন আমাদের যে আইসিটা আছে এটা আমাদের 2 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত চলে। তো আমরা যদি 9 ভোল্ট দিচ্ছি তাহলে আমাদের আইসিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমরা কি করব, এখানে আবার একটা রেজিস্টার ইউজ করব। রেজিস্টার চলে আসছে এখানে। এটাকে আমরা পজিটিভের সাথে কানেকশন দিয়ে দেবো এবং এটাকে এখানে কানেকশন দিয়ে দেবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 কিলো আছে, আমরা এটা কমিয়ে আর কি 500 করলাম এবং আমরা দেবো 500 ওহমস করে দেব। তো পরে আমরা যদি আমাদের আসলে আরো বেশি এটা রেজিস্টারের পরিমাণটা আরো কমানোর দরকার হয় আমরা পরে কমিয়ে নেব। এখন আমাদের কি করতে হবে, এই যে অ্যান্ড গেটটা কাজ করবে এটার জন্য একটা আউটপুট লাগবে। তো আমরা এখন কি করব, একটা এলইডি নিয়ে আসবো, এলইডি। তো আমরা এখান থেকে একটা এলইডি নিলাম, আমরা এবার এটাকে রেড কালার রাখবো। আচ্ছা, আমাদের একটা কাজ বাকি আছে, এখান থেকে গ্রাউন্ডটা আমরা নিব, নিয়ে আমরা গ্রাউন্ডে কানেকশন দিয়ে দেবো এবং এখান থেকে আমরা নিয়ে এখানে কানেকশন করে দেব। এরপরে আমাদের আরেকটা কাজ বাকি আছে। তো এখানে যে আউটপুটটা আছে আউটপুটটাকে আমরা কি করব, এলইডির সাথে কানেকশন করে দেব। আচ্ছা, এখন আমাদের ইনপুট বসানোর পালা। তো ইনপুটের জন্য আমাদের কি লাগবে, সুইচ লাগবে। হ্যাঁ, আমাদের সুইচ চলে আসছে। ওইখান থেকে আমরা 2টা সুইচ নিয়ে নেব, এখানে একটা আর এখান থেকে আরেকটা নিয়ে। এখন এখানে আমরা যদি এখান থেকে 9 ভোল্টের এখান থেকে যদি আমরা কানেকশন নেই তাহলে আমাদের যে ইনপুট যাচ্ছে এখানে আসলে 9 ভোল্ট যাবে। এতে করে আমাদের কি হবে, আমাদের আইসিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে আমরা কি করব, এই যে রেজিস্টার আছে রেজিস্টার পর থেকে আমরা কানেকশনটা নেব। ওয়েট, আমরা এখানে কানেকশন করে দিলাম এবং এখান থেকে না দিয়ে একটু আমরা কানেকশনটা এখান থেকে নিয়েছি, এখানে দিলাম এবং এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে যে 2টাতেই আমার পজিটিভ, মানে 2টা সুইচ আমার 5 ভোল্ট দিতে হবে। এই সুইচটা এই ইনপুটটাকে আমার 5 ভোল্ট প্রদান করবে এবং এই সুইচটা এই ইনপুটকে আমার মানে পাওয়ার প্রদান করবে। এখন এখান থেকে 5 ভোল্ট আসবে কিনা সেটা আমাকে রেজিস্টার দেখে বুঝতে হবে। তো রেজিস্টার দেখে আমাকে এখানে করতে হবে, বুঝতে হবে। তো এখন চলুন আমরা এটাকে, আমাদের টোটাল সার্কিট কমপ্লিট, এখন আমাদের সিমুলেশন করার পালা। তো আমরা যখন সিমুলেশন করছি তখন দেখুন এখানে একটা বুম চিহ্ন উঠছে। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, দেখুন এটার উপরে আমরা যখন ধরছি তখন আমরা দেখাচ্ছি যে this device work because of power supply voltage is 8.98, মানে আমাদের আসলে পাওয়ার সাপ্লাইটা কি হয়ে গেছে, বেশি, পাওয়ারটা বেশি চলে আসে। তো রেজিস্টারের মানটা আমরা কি করে দেবো, 1K করে দেব, 1K করে দেব। ওকে, তবুও দেখুন আমাদের এখানে এই, আচ্ছা এটাকে হয়তো আমাদের আরো বেশি করা লাগতে পারে। তো আমরা এটা যদি 5 করি, এটা আর কাজ করছে না। তো এটাকে আমরা যদি 10 করি তাও দেখুন একই অবস্থা। তাহলে আমাদের সমস্যাটা কোথায়, সমস্যাটা আমাদের খুঁজতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে একটা সমস্যা ফেস করছি, এতক্ষণ ধরে আমি আর কি সেটা সলভ করছিলাম। তো এখানে আমরা একটা যে সমস্যাটা ফেস করছি সেটা আপনারা একটু দেখুন। এখানে আমরা কিন্তু একটা 9 ভোল্টের ব্যাটারি ইউজ করছি, বাট এই যে 7408 যে আইসিটা, এটা যখন আমরা এই বেশিক দেখছিলাম তখন এখানে দেখুন আমরা একটা জিনিস দেখতে ভুলে গেছি যে উই উইল ইউজ এ 3.3 ভোল্ট বাটন সেল আমাদেরকে কি করতে হবে, ইনপুট হিসেবে ইউজ করতে হবে। এবং নিচে এখানে একটা নোট করে দিয়ে দিছে
যে ডোন্ট ইউজ 9 ভোল্ট ব্যাটারি, মানে আমাদের তো এখানে 9 ভোল্টের ব্যাটারিটা কি করা যাবে না, ইউজ করা যাবে না। তো আমরা সেই ভুলটাই করছি, যে কারণে আমাদের এই সমস্যাটা বারবার দেখাচ্ছিল। তো আমরা কি করবো, 9 ভোল্টের ব্যাটারিটা বাদ দিয়ে এখানে আমরা এটা 3.3 মানে ওখানে লেখা আছে 2 থেকে 6 এর ভিতরে যে কোনো একটা ব্যাটারি আমরা নিতে পারবো। তো আমরা এখান থেকে কি করলাম, একটা 3 ভোল্টের ব্যাটারি নিলাম। তো 3 ভোল্টের ব্যাটারিটাকে এখন আমরা কানেকশন দেই। আশা করি এবার আমাদের হওয়ার কথা। দেখুন, আশা করি এবার আমাদের কাজটা হবে। এবং এখান থেকে একটা কানেকশন নিয়ে আমাদের, হ্যাঁ, তো আমাদের মোটামুটি কানেকশন কমপ্লিট। এখন আমরা আর কি সিমুলেশন করে দেখব। এখানে আমি এটা আমরা 100 করে দিই, বুঝলে আমাদের সমস্যা হবে না। তো আমরা এখন স্টার্ট সিমুলেশন দেব। ওয়েট, সুইচগুলো ধরুন অফ করে রাখলাম। তো দেখুন আমরা এখন সুইচগুলো অফ করে রাখলাম। এখানে আমরা একটা সার্কিট দেখছিলাম, এখানে কি দেখছিলাম, যখন সুইচগুলো অফ ছিল তখন কি ছিল, আমাদের এলইডিটা জ্বলছিল না, আউটপুট পাচ্ছিলাম না। একই সার্কিটে আমরা এখন এন্ড গেট যে সার্কিটটা দেখছি, সেই সার্কিটে যখন আমরা দুইটা অফ রাখছি তখন কিন্তু জ্বলছে না। দেখুন আমি যখন এটাকে অন করলাম, এটাকে অফ রাখলাম, জ্বলছে না, আউটপুট অন হচ্ছে না। আবার এটাকে অন করলাম, এটাকে জিরো করলাম, আউটপুট অন হচ্ছে না। একমাত্র যখনই আমি দুইটাকে অন করছি তখন দেখুন এই এলইডিটা জ্বলে উঠছে। দেখুন এই যে, এখন আমরা একটু ভালোভাবে বোঝার জন্য এই রেজিস্টারটাকে একটু কমাই দিব, এতে করে আমাদের আলোটা একটু বেশি হবে। আচ্ছা ঠিক আছে, আমরা 50 দেই। এই কালারটাকে আমরা একটু চেঞ্জ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারটা সম্ভব, এটা মানে ইয়েলো নেই, অরেঞ্জ নিচ্ছি। ওকে, দেখুন এখন আমি এটাকে অফ করছি, যখন অফ করছি আমার কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখন। এই যে, তো আমরা আর কি প্র্যাকটিক্যালি সবকিছু দেখলাম যে আসলে এটা আমাদের সঠিকভাবে কাজ করছে। তো ইলেকট্রিক্যাল সার্কিটটাও যদি আমরা আরেকবার দেখি, দেখুন এই যে মোটামুটি আমাদের সার্কিটে এন্ড গেটটা আর কি প্রপারলি আমরা কাজ করলো, এটা আমরা দেখলাম। এবং কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো। থ্যাংক ইউ।